আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন সম্পদ আমাদের পৃথিবীতে জীবন ধারণের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। দুনিয়া জীবনে সুখ শান্তিতে বসবাস করার জন্য এ সকল সম্পদ জরুরত মাত্র। কিন্তু কোনো কোনো সময় আমরা লোভের বশবর্তী হয়ে এই সম্পদকেই জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে নেই। তখন কৃপণতা নামক কলুষতা আমাদেরকে আঁকড়ে ধরে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। কৃপণতা একটি ন্যাক্কারজনক মনুষ্য গুণের নাম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতাকে একটি মারাত্মক ব্যাধি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃপণতার চেয়ে মারাত্মক রোগ আর কি হতে পারে। বস্তুত সম্পদ আল্লাহ তাআলার দান, তাই তার পরিমিত ব্যয় করা ও তা আল্লাহর রাস্তায় খরচ করা বাঞ্ছনীয়। কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতার কুফল এবং দান করার ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো, আর যে সম্পত্তি তোমরা ব্যয় করো তোমাদেরকে তার প্রতিফলন পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং তোমাদের উপর জুলুম করা হবে না। অন্যত্র এসেছে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না, আর কাফিরাই জালেম। আল্লাহ তাআলা বান্দাদের কৃপণতা করতেও নিষেধ করেছেন এবং খুব বেশি ব্যয় করতেও নিষেধ করেছেন, বরং এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা তথা মিতব্যয়িতার নির্দেশে এসেছে। আয়াতে পাকে ইরশাদ হচ্ছে, তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, অপ্রয়োজনে ব্যয় করে সম্পদের অপচয় করা যাবে না। পবিত্র কুরআনের এক জায়গায় আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের সম্পদ ব্যয়ের নীতি উল্লেখিত হয়েছে এভাবে, যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্য করে না, বরং তারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায়। কৃপণতার দুনিয়াবি এবং পরকালীন শাস্তি সম্পর্কেও কুরআন হাদিসে সতর্কবাণী বর্ণিত হয়েছে। বলা হয়েছে, যারা কার্পণ্য করে সম্পদ পুঞ্জীভূত করে রাখবে, পরকালে তাদের সেই সম্পদ তাদের গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ জাল্লা শাহনু বলেন, আল্লাহর নিজ অনুগ্রহে যা দিয়েছেন, যারা তা নিয়ে কার্পণ্য করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। তারা যা নিয়ে কৃপণতা করেছে অচিরেই তা তাদের গলার বেড়ি বানিয়ে দেওয়া হবে। আর আকাশসমূহ ও পৃথিবীর উত্তরাধিকার তো আল্লাহর। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত। আরও বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারকারীকে, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে। আর কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাকর শাস্তি। পাশাপাশি কৃপণ ব্যক্তিদের আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, আর যারা স্বর্ণ ও রৌপ্য পঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। এটাই সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে, সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তার স্বাদ আস্বাদন করো। আমরা মূলত দারিদ্রতাকে ভয় করার কারণে সম্পদ জমিয়ে রাখতে পছন্দ করি। নিজের ভবিষ্যতের ভাবনা, সন্তানের ভবিষ্যৎ চিন্তা ইত্যাদি আমাদের সম্পদ ব্যয়ে নিরুৎসাহিত করে। অথচ হাদিস শরীফে বলা হয়েছে, বরং সম্পদ জমিয়ে রাখলেই তা ধ্বংস হয়ে যায়। এক হাদিসে এসেছে, প্রতিদিন সকালেই দুজন ফেরেশতা নেমে আসে, তাদের একজন দোয়া করে, হে আল্লাহ, যে সম্পদ ব্যয় করে তাকে আপনি এর বদলা দান করুন। অপরজন বলে, হে আল্লাহ, যে সম্পদ জমিয়ে রাখে তার সম্পদ ধ্বংস করে দিন। বস্তুত আমরা যে সফলতার আকাঙ্ক্ষা করি তা নিহিত আছে কার্পণ্য থেকে মুক্ত থাকার মধ্যেই। ইরশাদ হয়েছে, অন্তরের কার্পণ্য থেকে যাদেরকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতার হাত থেকে হেফাজত করুন। আমিন।